তুলসীর কুলে গিয়ে দেখছে প্রাণ গোবিন্দ কোথাও নেই। কি করলেন? ওই সর্বোত্তম পন্থাটি গ্রহণ করলেন। তুলসী এবার দুটি নয়নের জলে ভেসে গিয়ে ডেকে বলছেন, একবারে দেখা দাও হে মদন তোমার সেবা কিবা জানি, দেখা দাও মদন মোহন আমি তোমার সেবা কিবা জানি, দেখা দাও হে মদন মোহন নিতাই তোমার সেবার কিবা জানি, তোমার সেবার কিবা জানি, একবার দেখা যাবে মদন মোহন। আজকে প্রাণ গোবিন্দ আমার আর রইতে পারলেন না। প্রাণ গোবিন্দ আমার সবাই সেই তুলসীর সম্মুখে এলেন, এসে দেখা দিলেন। আজকে তুলসীকে দেখতে পেয়ে, হরে বা তুলসীকে দেখতে পেয়ে আজকে ডেকে বলছে, ওরে দেখিয়া তুলসী মনেতে হাসি যতনে বাসায় কাছে রাধার কুশল জানি আশা কল রায়ের গমন বুঝে। দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায়ে কাছে আর কুশল বুঝিয়াছা করো রায়ের ভবন বুঝি। তুলসী একবার বল, আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানী কেমন আছে একবারই বল। তুলসী কোনো কথা বলছে না কেন? কারণ ওই যে রাধারানী বারণ করে দিয়েছে, তাই তুলসী কোনো কথা বলছে না। আজকে পদকবি শেখর দাস তিনি ডেকে বলছেন যে তুলসী কথা বলবে না, সে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বলছি রাধারানীর সঙ্গে কখনো দেখা হবে। আজকেই পদকবি ডেকে বলছে যে দেখো আজ সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুরা করে বলে, সে যে বিনোদিনে আসিবে এখনি থাকো গো সরসী সময় বুঝিয়া এখন আসিয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো গো সরসী কোলে। এইখানে তুমি বসে থাকো, এইখানে তুমি বসে থাকো, বসে বসে নাম করো, এইখানে তুমি বসে থাকো। বসে বসে নাম করো, এইখানে তুমি বসে থাকো, নাম করো, এইখানে তুমি বসে থাকো। সুধী ভক্তবৃন্দ, সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আমাদের কীর্তন কমিটির লীলা কীর্তন মহোৎসবের সম্মানিত সাধারণ সম্পাদক আমার অনুজ, আমার ছোট ভাই প্রীতিশ মল্লিক, আমার বোন অর্পিতার গানে মুগ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে সে 500 টাকা উপহার দিয়েছে। সবাই তার জন্য আশীর্বাদ করেন। সবাই বলেন হরি বল, হরি বল।